যে মায়ের মুখটা জানলে এত কিছু ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? আব্বু মারা গেছে না থাকার মতন। গাছ যদি না থাকে কোনোদিনও ফলে, মানে ফলের যত্ন হয়। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নাম্বার 736। প্রচার হয়েছিল 18/4/2025 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে ঝুমুর। সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে আজকে 430। তথ্য পাঠিয়েছেন আমাদেরকে মনির ভাই। মনিরুজ্জামানের কথা আপনারা হয়তো বা খুব একটা ওইভাবে, আমাদের যেহেতু আপন ঠিকানার টিম মেম্বার যারা তথ্য পাঠাতেন, আমরা একটা ডিটেল লিস্ট পাঠাতাম, নামগুলো ওইভাবে এখন উচ্চারিত হয় না, বেশিরভাগ তথ্যই অফিস থেকে সংগ্রহ করা হয়। কিন্তু আমার সঙ্গে সব মেম্বাররাই কোনো না কোনোভাবে কানেক্টেড আছেন, আইদার ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে। তো মনির ভাইও হচ্ছেন আমাদের সেই অর্থে অনেক পুরনো একজন টিম মেম্বার। তো মনির ভাই আমাকে ভিডিও পাঠিয়ে বলেছে, ভাইয়া আমি জীবনের প্রথম ভিডিও পাঠালাম, জানি না কেমন হয়েছে। তো মনির ভাইয়ের ভিডিওটা আমি এখনও দেখিনি, আমরা বরং এখন ভিডিওটা দেখব। এবং দেখার আগে আমি একটু বলতে চাই আপনাদেরকে যে উনি তথ্য যেভাবে সংগ্রহ করেছেন সেটা তো ওনার ভিডিওতেই আছে, কিন্তু অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি চর লোডাবর 8 নম্বর ওয়ার্ড, মাদারগঞ্জ, জামালপুর। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি চর জগবন্ধু 9 নম্বর ওয়ার্ড, সাহেবের হাট, কমলনগর, লক্ষ্মীপুর। ওনার যেটা মনে ছিল, বাবার নাম মনে ছিল আব্দুল খালেক, মায়ের নাম মনে ছিল মনোয়ারা বেগম, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় 3 জনের নাম বলতে পেরেছিলেন, নূপুর, রুবেল এবং জাভেদ আলী। ঠিকানা বলেছিলেন ময়ূরহাট, হাজিরহাট, লক্ষ্মীপুর, নোয়াখালী। তো এই হচ্ছে অবস্থা। আমরা একটু মনির ভাইয়ের ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মনিরুজ্জামান, কুয়েত প্রবাসী। আপন ঠিকানার সাথে দীর্ঘ পথ চলার এটাই আমার প্রথম ভিডিও। আমি পর্ব নাম্বার 736 ঝুমুরের ভিডিওর তথ্য কিভাবে সংগ্রহ করলাম। ভাইজান, 18 এপ্রিল বিকাল 4:12 কুয়েত টাইম, বাংলাদেশ টাইম 7:12 ভিডিওটা আসে ইউটিউবে। তারপর আমি ভিডিওটা দেখি এবং সামারিটা তৈরি করি। পেজে কিন্তু তখনও ভিডিওটা আসেনি এবং বারবার চেক দিতে থাকি পেজে ভিডিওটা আসছে কি না। পেজে ভিডিওটা আসেনি, যে কারণ আমি ইউটিউবের কমেন্টগুলো চেক দিচ্ছিলাম বারবার, কোনো পজিটিভ কমেন্ট পাচ্ছি না। পরবর্তীতে 5:10 দিকে পেজে ভিডিওটা আসে, বাংলাদেশ টাইম 8:10। যখন পেজে ভিডিওটা আসে, পেজে ভিডিওটা আসার পর আমি আমার যে সামারিটা আছে এই সামারিটা আমি পেজে দেখি এবং কমেন্ট চেক করতে থাকি। এক পর্যায়ে আমি কোনো পজিটিভ কমেন্ট না পেয়ে আমি কিছুক্ষণ অফ থাকি, তারপর আবার পেজে ঢুকি, কমেন্ট চেক দিতে থাকি। এইরকম ভাবে অনেক সময় পার করলাম, কোনো পজিটিভ কমেন্ট আসেনি। পরবর্তীতে আমি পেজেই ছিলাম, রাত্র বাংলাদেশ টাইম আনুমানিক 1:12 বা 15 হবে, কুয়েত টাইম 10:10 দিকে একটা কমেন্ট আসে জিশান নামের আইডি থেকে। সেটা হলো আমি চিনি। আমি ওনাকে রিপ্লাই দিতে যাব, দেখি যে আরেকটা কমেন্ট আসছে নাম্বার দিয়ে ওনারে, একই আইডি থেকে। ওই নাম্বারটা আমি কপি করলাম, কপি করে ওনাকে হোয়াটসঅ্যাপে নক করলাম এবং সামারিটা পাঠালাম। উনি হোয়াটসঅ্যাপে এক পর্যায়ে আমাকে একটা ভয়েস দিলেন যে ভাইজান, হোয়াটসঅ্যাপে কথা বলা যাচ্ছে না, যেহেতু আমি ওমানে আছি, আপনি ইমোতে কল দেন। পরবর্তীতে আমি ওনাকে ইমোতে কল দিলাম এবং কল থাকা অবস্থায় আমি ওনাকে বললাম যে ভাই কমেন্টটা ডিলিট করে দেন। উনি কমেন্টটা ডিলিট করে দিলেন। আমি তাকে হোয়াটসঅ্যাপে যে তথ্যগুলো পাঠিয়েছি, এই তথ্যটা ঝুমুরের দেওয়া তথ্য অনুযায়ী এই তথ্যটা আমি সম্পূর্ণ মিলালাম এবং 100-তে 100% আমার তথ্যগুলো মিলে গেছে, সোর্স কনফার্ম হয়ে গেল। কিন্তু যেহেতু রাত্র অনেক হয়ে গেছে, বাংলাদেশের কোনো নাম্বার সংগ্রহ করা যাচ্ছে না, সেই তো আমি ওনাকে বাংলাদেশের নাম্বার সংগ্রহ করার কথা বলে সোর্সের
যে নাম্বারটা, ওনার নাম সাদ্দাম হোসেন, ওনার নাম্বারটা আমি যথাক্রমে আরিফ ভাই, মহিউদ্দিন ভাই এবং আপনাকে দিই। তারপর উনি সকালবেলায় আমাকে মামাতো ভাইয়ের নাম্বার দেয়, এই নাম্বারটা আমি আরিফ ভাইকে ফরওয়ার্ড করি। বাকি তথ্য আরিফ ভাই সংগ্রহ করেছেন। মূলত এভাবেই আমি তথ্যটা পেয়েছি। আপুর ঠিকানা শুভাকাঙ্ক্ষী, শেয়ার যোদ্ধা, টিম মেম্বার যারা আছেন সবাইকে বলবো পুরানা ভিডিও নিয়ে কাজ করার জন্য। আমিও করতেছি যতটুকু সময় পাই, যেহেতু আমি একজন প্রবাসী। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মনির ভাই, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ভিডিও। আপনাদের এই আন্তরিকতা, আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের এই শ্রদ্ধাবোধ, আপনাদের এই দোয়া, এগুলো আপন ঠিকানার জন্য ছিল এবং আছে বলেই আপন ঠিকানা এখনও বেঁচে আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আপন ঠিকানা আপনাদের এই ভালোবাসাতে হয়তো আরও অনেক দূর এগিয়ে যাবে, আল্লাহ হয়তো এগিয়ে নেবেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে পুরোনো ভিডিও নিয়ে কাজ করেন, একটা লাস্টের দিকে আহ্বান দিয়েছেন, খুব এক কথায় বলে ফেলেছেন। পুরোনো ভিডিও নিয়ে আমরাও চিন্তা করছি কীভাবে কাজ করা যায়। আপনারা দেখেছিলেন যে মাঝখানে আমরা ফেসবুক লাইভ করার চেষ্টা করেছিলাম, একটা বা দুটো, খুব একটা ভালো রেজাল্ট আসেনি, যেহেতু লাইভে অনেক ভালো রিচ পাওয়া যায়। এবং ফেসবুকে আমাদের এই আপডেট ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পান না ইদানিং, আপনারা জানেন। ফেসবুক যে আমি বিগত আপনাদেরকে বলে আসছি প্রায় 2 থেকে 2.5 বছর ধরে যে ফেসবুক যে একটা জটিল জায়গা, ফেসবুক যে একটা সমস্যা, ফেসবুক যে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা না, আমার মনে হয় এখন আপনারা কিছুটা হলেও টের পাচ্ছে। কারণ সবাই বলছে এখন এই যে রিলস, বিশেষ করে রিলসের যে ধাক্কাটা ফেসবুক দিয়েছিল, রিলস করলেই টাকা, এখন কিন্তু নাই। কিছুদিন আগে এরকম হয়েছে যে মানে আমি প্রসঙ্গগুলো এই কারণে নিয়ে আসছি যে আসলে ফেসবুক প্রফেশনালিজমের জায়গা থেকে ফেসবুককে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা হিসেবে নেওয়াটা খুব ডিফিকাল্ট। ধরেন আমাদের টাকা পয়সার কথা বাদ দিয়ে দিলাম, আমাদের যে ভিডিওগুলোর যে রিচের যে ব্যাপারটাগুলো ছিল সেগুলো অত্যন্ত আশ্চর্যজনকভাবে কম। লঙ্গার ভার্সন ভিডিওগুলোর রিচ একেবারে নাই বললেই চলে, দেয়ই না বলা চলে। তো এই যে ব্যাপারগুলো, যেগুলো আমি ফেসবুকে লাস্ট 2 থেকে 2.5 বছর 3 বছর খুব ভালোভাবে ইনভলভ থেকে বুঝতে পেরেছি একটাই কারণ প্রতিদিন আমি একটা করে ভিডিও নিয়ে আসছি। তো যে কারণেই আমাদের ফেসবুকে কিন্তু এই বিষয়গুলো এখন আর নেই। সুতরাং ফেসবুকটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এখন আমাদের এটাও একটা বড় চিন্তা, যে আসলে এটাও তো একটা বড় প্ল্যাটফর্ম। সো যদিও এগুলো বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে, বিশেষ করে মেয়েটা আসার পরে তো চরিত্র একেবারেই বদলে গেছে, বোঝা যায় না আসলে কোন ভিডিওর কী অবস্থা হবে। সো আমরা আসলে কিভাবে পুরোনো ভিডিওগুলোকে নিয়ে আসতে পারি ফেসবুকে, সেটা নিয়ে আমরা চিন্তা করছি, একটু নতুন করে কিছু করা যায় কিনা। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আপনারা আমাদের সাথে আইডিয়া শেয়ার করতে পারেন, ডেফিনেটলি মেইল করতে পারেন আমাদেরকে। আমি প্রত্যেকের আইডিয়াজনিত মেইল খুব মনোযোগ দিয়ে পড়ি, কারণ আমি কাউকেই ছোটো মনে করি না, কারণ এমনও হতে পারে খুব চমৎকার একটা কিছু শেয়ার করেছে আমার সঙ্গে যেটা হয়তো আমি চিন্তাই করিনি। সো আপনারা যারা অনেকদিন ধরে ইনভলভ আছেন, কীভাবে পুরনো জিনিস মানুষকে আবার দেওয়া যায়, কীভাবে পুরনো জিনিস মানুষকে, কারণ আমাদের ভিডিও কিন্তু এখনও প্রায় 350 থেকে 400-র মতো ভিডিও কিন্তু সফল হয়নি, আমি যদি ভুল না বলে থাকি। তো এই নাম্বারটা তো অনেক বড়, এখান থেকে কি আমরা অন্তত 20-25 জনকেও ফেরাতে পারবো না নতুন করে চেষ্টা করে? সো এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে আপনারা চাইলে পরামর্শ দিতে পারেন, এটা হচ্ছে বিষয়। আর আপন ঠিকানার আসলে ইউটিউবেই আপনারা কানেক্টেড থাকবেন, ইউটিউবেই সমস্ত কিছু আসবে, বিশেষ করে আপন ঠিকানার ইউটিউব চ্যানেলে। যদিও ইউটিউবের কমেন্টস সেকশন নিয়ে কাজ করাটা খুব ডিফিকাল্ট, আপনারা জানেন যে ওখানে কমেন্টস করলে রিপ্লাই পাওয়া, কমেন্টসের পাল্টা কমেন্টস পাওয়া, এগুলো একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবুও আমি বলবো যে ইউটিউবটাকেই আপনারা টার্গেটে রাখেন। ওকে, আমি আর বাড়াচ্ছি না, অনেক দিন পর ইন্ট্রোটা অনেক লম্বা হলো। সেটার প্রধানতম কারণ বোধ হয় আমাদের একজন ভলেন্টিয়ার, অন্যতম একজন টিম মেম্বার, যিনি আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন সব কিছু মিলিয়ে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ যেভাবে হয় হবে। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি, আপডেট ভিডিওতেই, যে আমাদের অফিসের কিন্তু একটু স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, যেগুলো কিছুটা হলেও আপনাদের একটু চোখে লাগতে পারে। সো খুব শীঘ্রই আমরা একটা বেটার এনভায়রনমেন্টের মধ্যে চলে যাবো ইনশাল্লাহ। সো চলে যাচ্ছি পরের ধাপে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসুন না, বসুন বসুন। আসসালামু আলাইকুম। ওর বয়স কত? 1 বছর। 1 বছর। কি নাম ওর? আমাদের গেস্ট কে ছিল? ওর ফেস দেখাতে হবে তো। আপনি ওনার হাজবেন্ড? তাহলে ভাই? ভাই বলতে ওনার সাথে আমার পরিচয় হলো, জি জি, চাকরির সুবাদে ওনার সাথে পরিচয়। আচ্ছা ওনার হাজবেন্ড এবং আমি একই অফিসে জব করতাম, আচ্ছা প্লাস একই বিল্ডিং এ দীর্ঘদিন থাকার খাতিরে ওনাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠছে আর কি। আচ্ছা। আপনার নাম? আমার নাম কামরুল ইসলাম। কামরুল ইসলাম।
জি, আপনি কি করেন ভাইয়া তাহলে? আমি গ্রাফিক্স ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার। জি, কোথায় কাজ করেন গ্রাফিক ডিজাইনার? আমি গাজীপুরে একটা প্রাইভেট ফ্যাক্টরিতে আছি। ওকে। ঝুমুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে যদি পেয়ে যান কেমন লাগবে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনার হাজবেন্ড তাহলে কোথায় এখন? এখন সৌদি। সৌদি আরবে আছে। জি ওর তো জানেন না যে আজকে এখানে কি হচ্ছে? জি জি জানি। ওকে, আলহামদুলিল্লাহ। এটা কি ছেলে? জি জি। সবার এই একই সমস্যা। এই যে দেখো এই যে তুমি কি জানো কি হচ্ছে? হ্যাঁ, দেখেন আমার ফোনে চলে গেল। তার মানে সব বাচ্চাদেরই একই প্রবলেম। আমি তো ভাবছিলাম যে আমারই বোধহয় এরকম টুকটাক। যাই হোক, আমি আসলে আর কথা বাড়াবো না। আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমরা কথা বলবো এখন। এবার আপনাকে একটু ভিতরে যেতে হবে। বাচ্চাকে দেখবে কি? ছোটটাই পারবে? জি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আপনি আসুন। এখানে বসেন একটু। এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? আমরা যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে কাজ করে তারপরে আসবো, ঠিক আছে? সবাই চলে আসুন ভিতরে, সমস্যা নেই। তো মিলাই ঝিলাই দাঁড়ায় থাকেন। ভালো আছেন? আপনি এই পাশে এসে দাঁড়ান। বাচ্চারা একটু কোলের দিকে থাকুক, ছেলেটা দাঁড়ায় থাকে, মেয়েরা বসুক, ঠিক আছে? ওকে, আমরা একটু পরিচিত হই সবার সাথে, ঠিক আছে? মুখের চেহারা যে দেখাইতে হবে। হ্যাঁ, আপনি আগে আসেন। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ রুবেল। কি হন আপনি? আমি জীবনের বড় ভাই। বড় ভাই? আপন বড় ভাই? জি, আপন বড় ভাই। বাবার নাম কি ছিল? আমার বাবার নাম আব্দুল খালেক। কোথায় উনি? উনি আছেন বাড়িতে, অসুস্থ, আসতে পারেন। আসতে পারে নাই। জি। মায়ের নাম? মায়ের নাম বিবি ছামন। বিবি শ্যামনা। মনোহরা বেগম বলছে। মনোহর বেগম আমার চাচির নাম, মানে আমার নাম মনে নাই, চাচির নামটা চাচির বলছে। নাম মনে আছে। জি জি। মা কি বেঁচে আছে? জি না, মা বেঁচে। মা বেঁচে নাই, মা মারা গেছে। কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ জাভেদ। যাবে, কি হও তুমি? জুমারের ছোট ভাই। আপন ছোট ভাই? ওকে। আপনার নাম? আমার নাম নূপুর। নূপুর। আপনি কি হন? আমি বোন? বোন। বোন হন, আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? রাবে আক্তার। কি হন আপনি? ফুফাতো বোন। আপনার নাম? ফারহানা। কি হন আপনি? চাচাতো বোন। আচ্ছা, তো আপনার নাম? আমার নাম রাশেদা বেগম। কি হন? ওর শাশি। সাসি। আপনার নাম? বিবি আনারা। কি হন আপনি? আমি খালা। খালা হন। জি। আর আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। কি হন আপনি? খালাতো ভাই। খালাতো ভাই। আছে। ছেলে। আপনারা সবাই ভিতরে আসছেন না কারো কয়জন আছে বাইরে? আর নাই? আচ্ছা, সবাই মিলে একটু মিলাই ঝিলাই কষ্ট করে দাঁড়ান। আমাদের অফিস তো একটু ইয়ে হচ্ছে, এই জন্য এখানে নিচে আসলে আপন ঠিকানা করারও জায়গা না। ফোন বন্ধ করে দিতে হবে। কেউ ইম্পর্টেন্ট কথা? না, আমার চাচা আছে তো নিচে। নিচে চাষা আছে। আচ্ছা, একটু পরে আমরা ডাকবো ভিতরে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো কি, যে আপনারা কিভাবে জানলেন একটু শুনি। হ্যাঁ, কে আপনাদেরকে খবর দিয়েছে, কি হয়েছে বিস্তারিত একটু শুনি। কে আগে খবর পাইছেন এর মধ্যে? আপনি পাইছেন? কিভাবে পাইলেন বলেন তো? পাইলাম ধরেন আমাদের এখানে একজনে খবর দিছে, যখন ভিডিওটা দেখছে, ভিডিওটা দেখার পর একজনে খবর দিছে, দিয়ে নিচে না অন্য পর দেখাইছে যখন বাপ মার নাম বলছে, ভাই বোনের নাম বলছে, তার মানে সবকিছুর সাথে মিলে আমার বোন আপনার কাছে খবরটা নিয়ে আসছে কি? আমার কাছে খবর নিয়ে আসে আমাদের পাড়াপড়শি এক ভাই। ভাই? জি। হ্যাঁ, দোকানে আছে। দোকানে আছে যে আমরা তো খালা মেঞ্জি গেছি। আচ্ছা, ঠিক আছে, খুলে দেন কে আসছে, খুলে দেন কে আসছে দেখেন। তো তারপরে আপনি ভিডিও দেখার পর আপনার কাছে কি মনে হচ্ছে? সব ঠিক আছে? জি জি, সব ঠিক আছে। কত বছর হলো হারাইছে বলছিলেন? 10 বছর ধরে গান করছি। না, 10 বছর গেছি। 10 বছর গেছি। আর 14 বছর আগে গেছি। আর দেখি 10 বছর আগে কাম মরছে এখন। কাম দিছি না, খাসে না, কাম দিছি না। আমরা হেডে জিগান হারাইছো কতদিন হেডে জিগাইতেছে হারাইছো 14 বছর আর আমার মরছে এখন বর্তমানে 12 বছর যেটা করতে হয়। ঠিক আছে, এই এদিকে আসুন। আপনি এদিকে আসুন। কিভাবে পাইলেন তথ্য আমাদেরকে বলেন। যিনি আমাদের তথ্যদাতা উনি আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন, আমরা ওনার ভিডিওটা প্লে করে সবচেয়ে বেশি ভালো হয়। ভিডিও তো মনিরুজ্জামানের আমি প্লে করেছি। যিনি আমাদের তথ্যদাতা, যিনি আচ্ছা। মনিরুজ্জামান ভাইকে তথ্য দিয়েছেন ওনার কাছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি একজন ওমান প্রবাসী। আমার বাড়ি লক্ষ্মীপুরে কমলনগর হাজিরহাটের কাছে। তো আগে যেখানে বাড়ি ছিল আমাদের, সেখানে আমার বাড়ি
এখন বর্তমানে নদী ভেঙে নিয়ে গেছে। আমি ঝুমুরকে চিনি কারণ ঝুমুর আমার বাড়ির পাশেই তার একটা বাড়ি ছিল। তার বাবা মা ভাই বোন সবাইকে আমি চিনি, সবাইকে চিনি। সাদ্দামের সাথে যোগাযোগ করছে ঝুমুরের যখন নাম বলছে, তারপরে মনিরুজ্জামান ওই যে উনি কমেন্টস করছিল ইনি মূলত হচ্ছে খালাতো ভাইদের নাম। টোটালি সবাইকে আমি চিনি, ওই হিসাবেই তারপর আমি চিনছি আর কি। তো কালকে যখন আমি ভিডিও দেখছিলাম, ভিডিও দেখার পরে আমি আমি সরাসরি মানে ভিডিও পাঠাইছি, তখন আমারে দেখাইছিলাম যে এটা কি শিওর নাকি। তো আম্মা বলছে না হ্যাঁ সবকিছু ঠিক আছে, কারণ আমার আম্মা আমাদের ঘরেই তারা মানে বেশি আসা যাওয়া করতো বুঝলা। তো সেই সূত্রেই আমরা চিনি, আমরা মানে ঘনিষ্ঠ হয়েছিলাম। তো ওর মা তো মারা গেছে অনেকদিন আগে, ওকে খুঁজতে গিয়েই ওর মা মারা গেছে। তো এই পর্যন্তই, আর যদি কোনো তথ্য লাগে তাহলে বলবেন, ইনশাআল্লাহ আমি তথ্য দেব, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা এখন আপনি বলেন যে এই তথ্যটা জানতে জানবো কিভাবে? ইনি হচ্ছে আমাদের যখন ভিডিওটা পাবলিশ হয়, ইনি হচ্ছে কমেন্টস করে যে ইনি লিখে যে আমি চিনি, আমার সাথে যোগাযোগ করেন। এর সাথে পরবর্তীতে মনির ভাই মানে যোগাযোগ করেন। ইনি মূলত যে যিনি ঝুমুর আপু বলেছে যে ওনার খালাতো ভাইয়ের নাম হচ্ছে হেলাল বেলাল, ওনাদের একজনের নাম্বার দেয় আচ্ছা আমাদেরকে। আচ্ছা মামাতো ভাই যে ভিডিওতে আসলে ওনাকে চেনেন? বাড়ির পাশের আমার শ্বশুর বাড়ির পাশের খালেক সিদ্ধারের পোলা। ঠিক আছে, সম্পর্ক চাচা লাগে। আচ্ছা ঠিক আছে। আপনার তাহলে বোন হচ্ছে না? আপনার বোন, আপনার কি আমার বোন। বোন? এই দুজনকে পাঠাবো ভিতরে। এই পরিবারের তথ্যদাতা আরেকজন আছে হ্যাঁ। যিনি হচ্ছে মানে উনি তো শুধু খালাতো ভাইদের নাম্বার দিয়েছে। আমরা যখন খালাতো ভাইদের সাথে যোগাযোগ করছি তখন ওনাদেরকে বললাম যে নুপুর আপু কিংবা হচ্ছে আপনার যে ভাই রুবেল ভাই আছে তাদের সাথে যোগাযোগ করে একটা নাম্বার দেন। তো ওনারা বলছে যে আমাদের সাথে অনেকদিন হলো যোগাযোগ নেই, একটু সময় লাগবে। তৎক্ষণিক একজন ভদ্রলোক রনি ভাই নামে একজন লোক, উনি হচ্ছে নুপুর আপুর নাম্বারটা আমাদেরকে পাঠায় এবং ভাইদের নাম্বার পাঠায়, জাভেদ ভাই এবং রুবেল ভাইয়ের নাম্বারটা। ঠিক আছে, সমস্যা নেই, মাল্টিপল সোর্স থেকে আসছে। জি জি, নো প্রবলেম। ওকে চলো আমরা এবার ভিতরে যাবো। রনি হলো আমার বাইস্তা ভাই। জি কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায়নি না? আচ্ছা, সব যদি মিলে যায় আজকে কি করবেন? যাবেন তাদের সাথে? যদি মিলে, হ্যাঁ যদি হয় তাহলে পরিকল্পনা আছে? তাদেরকে আমাদের এখানে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আপনার জন্য তো আসছে, অনেক লোক আসছে, আমরা তো অফিসে জায়গায় দিতে পারতেছি না। আপনি যা যা বলছেন, মায়ের নাম কি কোনোভাবে একটু এদিক ওদিক হওয়ার সম্ভাবনা আছে? জি আছে। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষাটা, নোয়াখালীর ভাষাটা তো অন্যরকম। অনেকে শ্যামরা বা মনোয়ারা এরকম কিছু হতে পারে, বা এরকম কি হতে পারে যে মায়ের নাম আসলে চাচির নাম বলে ফেলছেন, চাচির নাম আসলে মায়ের নাম, আপনি হয়তো জানেনই না, হয়তো ছোটবেলা বোঝেন না, এরকম হওয়ার কি সম্ভাবনা আছে? হতে পারে। হতে পারে। ওকে ঠিক আছে, আপনার জন্য দুজনকে নিয়ে আসতেছি, দেখেন চেনেন কিনা। যে দুজনের কথা বলছে দুজনকে পাঠাবো ভিতরে। আসুন, যান। আমার সাথে কি কথা বলবেন তাহলে লগে? চেনেন? বড় আপু। রুবেল ভাইয়া। মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নেই। ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? আব্বু আম্মু আব্বু মারা গেছে। না থাকার মতো আগের থেকে
আমার খবর শুনেও আসে নাই। আর কাজ আছে, কাজে ব্যস্ত, আসতে পারে না। আমি মা তো মারা গেছে তো হারানোর পরে। এত বছর তো তোর খোঁজ খবর নাই, কিছু নাই। আমরা এর আগে সিডি দিছি, সিডি পাইছি কিন্তু ইয়ে করতে পারি না, ঠিকানা ঠিক মতো পাইনি। এই কারণে যাক আমি পাইছি, তো এই ঠিকানাতে আইছি, তো তোরা পাইছি অনেক কিছু হয়েছে। খালাইছে মার কি হয়েছিল, অ্যাক্সিডেন্ট। রাস্তার এদিক তো না ফাড়াতে গেছে। আর যে মায়ের মুখটা জানলে এত কিছু আমার কাঁদিস কাঁদিস। আল্লাহ যা করে ভালো করে, খারাপ হলে কিছু করে। জানেন কই থাকি শ্বশুর আসি কেন তোর ঘোরা হয়েছে না? আসলে আমার শ্বশুর মারা গেছে, শাশুড়ি অসুস্থ, আসতে পারেনি। আজকে আমি আইসি একা এখান থেকে। আমার ওই যে আমরা একসাথে থাকছি, ভাই ওই ভাই আসছে, আর আমি একাই। আর বাইরে আমার ছেলে আর মেয়ে। বাড়ি কোনো জামালপুর। জামালপুর ঢাকার এখানে? কেন ঢাকার বাইরে? আব্বা কি আমার হারানোর পরে কি ওই মায়ের ছেড়ে দিছিল? না, তো আর আয়েন কত কষ্ট জীবন গেছে। কষ্টই তো, যখন আমি তো হারাইছি এই কষ্টের কারণে, আমার মাও মরছে এই কষ্টের কারণে। একটা পুরো পরিবার ধ্বংস করে দিয়েছে। তোরা যে মিলে আমি কোনোদিনও কল্পনা করি না। মায়ের মুখটা একটু দেখার সুযোগ দিল না। যেদিন তোর খবর শুনছি সেদিন তোর খালি কোনদিন দেখো মেয়ে জানতে। আমি যখন হারাই গেছিলাম তোমরা খোঁজ করো নাই? করছি, অনেক জায়গা খোঁজ করছি, কোনো পাইনি। তোরা যার বাসার থেকে হারাইছিলাম হেগুলোও হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক বেজাল হয়েছে। এটি লইয়া মাল লাগে, এই খালা খালু হেগুলো লাগে। কোন খালা আছে? জয়নব খালা না আমেনা খালা? না, জয়নব খালা না আমেনা খালা, বড় খালা আছে। এনে তো মামার পরে এনে তো আঙ্গুরে আবরে রাখছে। আর পাশে ছিল না। তোমরা নানি বাড়ি আসিলা না? নানির বাড়ি আসিলাম, কিন্তু যখন মা মারা গেছে তখন কেন নানির বাড়ি আসিলাম না, তখন তো বড় খালার কাছে গেছি। এনে তো আঙ্গুরে আবরে রাখছে। বাসা বাড়িতে দুঃখে কষ্ট অনেক যন্ত্রণায় জীবন কাটছে। আমরা আব্বু চাইছি আমার কষ্ট হইল না, আমার কষ্ট দিচ্ছে। আব্বু যতদিন আসল ততদিন তো কষ্ট ছিল। আপনার বাবা যে দ্বিতীয় বিয়ে করছে ওনার সঙ্গে থাকে না? জি, ওনার সঙ্গে। ওই পক্ষ থেকে কেউ আসে নাই? আপনার ভাই বোন? না, ওই পক্ষে থেকে কেউ আসে না। ওই পক্ষে কিছুদিন ওনাকে কোনো ভাই বোন নাই। নাই। জি না।
উনি আগের থেকে ওনার কোনো বাচ্চা হবে না। তো আপনার ওনার আগের সংসারে একটা ছেলে একটা মেয়ে আছে, আর আমার আব্দুল ঘরে কোনো ছেলে মেয়ে নেই। তো বাবা জেনেও আসলো না? যে না আসেন না, বিষয়টা হলো আপনার ছোটকালে আমার থুয়া গেছে গা, আর আমার তত তালাশ নেই না, বিয়ে শাদী করছে ওখানেই থাকে, আলাদা থাকে? ওইখানে থাকে, আলাদা থাকে। তারপর আমরা ছোট থেকে বড় হয়েছি, বিয়ে শাদী করছি, আমি বিয়ে করে পাইছি, বিয়ে দিছি, ছোট ভাই বিয়ে করছে। এখন আমরা রাজার মতো থাকতেছি, এখন আমাদের কাছে আসে আসলে যত কিছু ভাবতো ভালো তারপরে খুব বলছি যে বোন তো হারাই গেছে, 14-15 বছর হয়েছে, আমরা তার দেখি না, তো খবর পাইছিল, আমরা সবাই মিলে যাই বোনটারে নিয়ে আসি। তারপর বলছি বাবা আসে নাই, দেশের তো নিয়ে নাইছি। ঝুমুর, আপনি যা বলছেন সব মিলছে। হ্যাঁ, আপনার প্রথমত আপনি চিনছেন, দ্বিতীয়ত হচ্ছে আপনার যা যা বলা এখানে, বাবা দ্বিতীয় বিয়ে করছে সেটাও ঠিক আছে, আপনার মা তো বেঁচে নাই সেটা আপনি দেখলেনই। এই যে জাহাঙ্গীর, জাকারিয়া, জয়নব, আমেনা, এগুলো সব ঠিক আছে? মামাতো ভাইয়ের নাম হেলাল, বেলাল, এগুলো ঠিক আছে? সব ঠিক আছে। আমার খালাদের ছবি আর আইডি কার্ড আনছি, সমস্যা নাই। প্রথমত হচ্ছে আপনাদের দুজনকে দেখে চিনছে, সো আর জটিলতা করার কিছু নাই। আর যদি না থাকে কোনোদিনও ফলে মানে ফলের যত্ন হয়। ঝুমুর তো জোয়ান মানুষ ছিল, না জীবন কাটছে, এটা তো দেখছি। সবাইকে নিয়ে আসো পরে। আমি তো ছিলাম দেশের বাইরে, আমি তো ছিলাম শহরে শহরে, ছোট তো না। তোমার চেহারা তো আমার মনেই নেই, তোমারও দেখি নাই, ভাইয়ারও দেখি নাই, খালি জাভেদ ছোটবেলায় দেখছি। দেখবে তো, তোমরা তো আসিলাই না, দেখার আগে তো আলাদা হয়ে গেছে। এখন আর ভাই এখন কই থাকে, ভাইয়েরা কই থাকে, পাশাপাশি। আচ্ছা ঠিক আছে, যারা আসে আমরা বেরোবো একটু বাড়ি। ওকে, দাদা বাড়ি যান না? দাদা বাড়ি সব গেছে নদীতে, নানু বাড়ি গেছে, দাদা বাড়ি বাড়ি, নানার বাড়ি সব নদী ভেঙে গেছে। দাদা বাড়ি তো নদী ভেঙে চল মাতাব্বর হাটের এদিকে চলে এসে নদী সব ভেঙে, সবিগঞ্জ বাজার, এরপরে মরিয়াট খোলা, নদীর কাছে ছিল, সব ভেঙে গেছে। নানু বাড়ি তো নদীর মাঝখানে, আমগো বাড়ি তো নদীর মাঝখানে গেছে। ঝুমুর, আপনি মানতেছেন এনাদেরকে পরিবার হিসেবে? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আচ্ছা ভাইয়া, তুমি ছোটবেলায় আমার হাতে এক জায়গায় কেটে দিছিলাম, মনে আছে? কই হাতে একটা দাগ আছে, বাম হাতে না জানি ডান হাতে একটা দাগ আছে, ব্লেড দিয়ে কেটে দিছিলা। তোরে যে ঢাকায় না দিছে মাস্টারে, আমরা তো জানি না, পরে সেখানে আম্মু গেছে, হারাই গেছে। পরে তো আমরা এডিলে অনেক কিছু করছি, এখন অনেক জায়গা মোটা করছি, যে আমরা দিয়ে গেলাম আপনার কাছে, আর কইতাছে যে টাকা আমার মেয়ের বাসার দিয়েছি, একটা প্রতিবন্ধী বাচ্চা ছিল ছোট, হারাই গেছে। ওনার ওইখানে ওই যে বাচ্চা রাখা থাকে, দেখে না দিচ্ছে, তো কইছে যে আম্মু জানে বলে তো কইছে যে নিয়ে যাব, 2-3 দিন পরে, 1 সপ্তাহ পরে নিয়ে যাবো। পরে তো আমরা গেছি, তোরে দেখতে এসে না, এর মধ্যে আম্মু দেখতে যাইলাম, তোরে দেখে না। পরে আপনার মেয়ের আমরা ঢাকা নিচে, আমার মেয়ের বাসা এমতে আপনার মেয়ে হারাই গেছে। পরে দিলে অনেক কিছু করলাম এগুলো। তোমার চেহারাটা আমার মনে আছে, তুমি আগে আরো শুকনা ছিল, কিন্তু ফেস এরকম নিয়ে আসছিল, এজন্য তোমার আমি চিনছি।
দুই বোন আপনারা দেখতে একই রকম। কিন্তু আমার ঝুমুর, আমরা তাহলে বলতে পারি যে এটা আপনার পরিবার? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটির এই পর্বটি আর বড় করছি না, বাইরে অনেকে অপেক্ষা করছেন, ওদের সঙ্গে দেখা করে দিই, অনেক ছোট ছোট বাচ্চা আছে। সো আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ ঝুমুর আমার ছেলে তার পরিবার ফিরে গেল, এবং এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানা সফলতার সংখ্যা দাঁড়িয়ে আছে 430। ইন টোটালি হচ্ছে 460, লস্ট অ্যান্ড ফাউন্ডে হচ্ছে 30টা। বড় খালা আলহামদুলিল্লাহ। বড় খালা শফিকের মা, শফিকের মা। আসেন, চলে আসেন সবাই। বাচ্চারা কই? আসেন সবাই, চলে আসেন। অনেক ধন্যবাদ। খালি এই দুটা বসেন, আপনারা সবাই মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। বাকি যারা ছিল ওরা কি নিচে চলে গেছে না? বসেন সবাই, চলে গেছে, বাচ্চাটা নিচে নিয়ে গেছে। ঠিক আছে, বসেন, বসে মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। আচ্ছা ভাইজান কই? ঠিক আছে, পেয়ে গেল তাহলে। হ্যাঁ, আপনি তো অভিভাবক হিসেবে আসছিলেন, ঠিক আছে, এবার বুঝে টুচে সুন্দর করে নিয়ে যান। দেখেন ও এখনো মোবাইলের মধ্যেই আছে, ওই পুরা দুনিয়ার বাইরে চলে গেছে। সব বাচ্চারা একই সমস্যা। সবাই ভালো থাকেন, হ্যাঁ শেষ করি। ঝুমুর ভালো থাকেন, হ্যাঁ শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পর্বটি চমৎকারভাবে আমরা ধারণ করতে পেরেছি। বাট আমি আবারও আপনাদেরকে বলছি, আমাদের অফিস কিন্তু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। এটা হয়তো ছোটোখাটো, এটা আসলে আমাদের অফিসের ওয়ার্ক স্পেস। এইখানে আসলে এখন আর আপডেটগুলো হবে না। এটা আমরা খুব শীঘ্রই নিয়ে যাব আমাদের যে নতুন অ্যারেঞ্জমেন্টটা হয়েছে, বড় স্টুডিও, সেখানে ইনশাআল্লাহ। এবং সেখানকার যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন আছে সেগুলো কেনাকাটা চলছে। ইজ কোয়াইট এক্সপেন্সিভ, যে কারণে হয়তো আমাদের একটু সময় লাগছে। দোয়া করবেন, খুব শীঘ্রই আমরা হয়তো শিফট করে ফেলবো ইনশাআল্লাহ। আর এই যে স্পেসটা বা এই যে আপনারা যেটা দেখছেন, সেটা আসলে আমাদের কাজের জায়গা, আমাদের এমপ্লয়িরা এখানে বসবেন। তো এখানে আসলে এই আপডেটগুলো হওয়ার কথা না। তো যাই হোক, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা কষ্ট করে এখানে এসছেন, যারা মনির ভাইয়ের মতো কষ্ট করেন প্রতিনিয়ত আপন ঠিকানার জন্য। তাদের সবার জন্য দোয়া করে এবং একই সাথে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে শেষ করছি।